দুঃখিত, আপনার চাকরিটা আমি দিতে পারলাম না। কি আমার চাকরি হবে না? আমার তুই চিনিস আমি একজন মুক্তিযোদ্ধার নাতি। আমার চাকরি যদি না হয় তোর চাকরি আমি খাবো। দাঁড়াও, আমি আমার সভাপতিরা ফোন দিতেছি। সুপ্রিয় দর্শক, আমি আছি সর্বহারা টিভির পক্ষ থেকে তুমি তালুকদার। এখানে দেখতে পাচ্ছেন চাকরি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে, চলেন ওখানে গিয়ে দেখি তারা কি বলে। ভাই, আপনি তো রাগ করতেছেন কেন, কি সমস্যা? আরে ভাই, রাগ করবো না, কি করবো? আমার নাকি চাকরি দেবো না, আমার চেনে, আমি একজন মুক্তিযোদ্ধার নাতি, আমার চাকরি দেবো না, দেবো কারো চাকরি? নাম্বার পাইছে 70 আর নাম্বার পাইছে 80। ভাই আমি চাকরিটা কেড়ে দেবো। কথা তো উনি ঠিকই বলছে, আপনি তো নাম্বার কম পাইছেন। ভাই আমি নাম্বার কম পাইছি তো কি হয়েছে? আমার তো মুক্তিযোদ্ধা কোটা আছে, এই কোটা দিয়ে তো আমার 100+ হয়ে যাইবো গা। দাঁড়াও, এখানে আরো কথা আছে। তোমার দাদা কি আছিল? বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা ছিল? হ্যাঁ, আচ্ছা, তোমার দাদার নাম কি? কাশেম আলী। ও দাদার আমি চিনি, ও দাদার ইতিহাস আমি জানি। কি জানেন? তোমার দাদা যুদ্ধের পরে জমি সংক্রান্ত সমস্যায় পড়ে 2টা মার্ডার করছিল, 2টা খুন করছিল, জোড়া খুন। আমার দাদার নামে উল্টা পাল্টা কিছু বলবো না। আর উল্টা পাল্টা কথা মানে আমার কাছে সাক্ষী আছে, দাঁড়াও ফোন দিচ্ছি, দাঁড়াও। আমার দাদা খুন করছে ভালো কথা, কিন্তু ওই সাজা আমি নেবো কেন? কি? তোমার দাদা সুবিধা নিবা, কিন্তু সে যে খুন করছে ওই অসুবিধা নিবা না? তুমি তো স্বার্থবান নাতি। দাঁড়াও, আমি সিআইডি রে ফোন দিচ্ছি, ফোন করে হলো 7 বার ফাঁসির অর্ডার দেবে। দাঁড়াও, আমার দাদা খুন করছে যুদ্ধের পরে। আমার দাদা মারা গেছে 1965 সালে। আমার দাদা খুন করলো কেমনে? তোর দাদা যদি 1965 সালে মারা যায়, তাহলে যুদ্ধ করলো কি করে? যুদ্ধ তো হয়েছে 1971 সালে। তাহলে তুই মুক্তিযোদ্ধার নাতি কি করে? আবার কোটা আসে কি করে? দাঁড়াও, তাহলে আমি একজন আইনের লোক, সত্যি করে বল তোর দাদা কি আছিল, সত্যি করে বল। ভাই, আমার দাদা একজন ডাকাত ছিল, ডাকাতি করত, আর তার নাতি আমি। ভাই ভুয়া মুক্তিযোদ্ধা নাতি, ও একজন ভুয়া মুক্তিযোদ্ধা নাতি। সিআইডি কে ফোন দাও, ও 7 বার ফাঁসি হবে, 7 বার। ভাই ভুলে যেতে মাফ করে দেন ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে একজন ভুয়া মুক্তিযোদ্ধার নাতি ধরা পড়েছে। এই বিষয়ে আরো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।